ما فوق الفوق وما تجري في العود وما تخوض النحور الذي خلق آدم من تراب ثم أمر الملائكة بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل مولود وأختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله فاستعزوا لنزول القبور واعملوا عملا صالحا. وقد روي قال رسول الله صلى الله عليه وسلم إذا أخبر الميت آتان ملكان أسودان أرزقان يقال لأحدهما المنكر والآخر النقي فيجلسان فيقولان من ربك فقال ربي الله فيقولان ما دينك فيقول ديني الإسلام فيقولان من هذا الرجل الذي بعث إليكم فيقول هذا محمد رسول الله صلى الله عليه وسلم فيقولان ما يدريك فيقول قرأت كتاب الله وآمنت به وصدقت عليه فينادي مناديهم من السماء قد صدق عبدي والبسه من الجنة وبفشه من الجنة وافتح باب قبره إلى باب الجنة فيأتي من روحها وطيبها. وأما الكافر والمنافق يقول في كل جواب ها لا أدري فينادي منادي من السماء قد كذب ونفشه من النار والبسه من النار
وافتح باب قبره إلى باب النار. فقال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص ينتظر دعوة يلحق من آب أو أم أو صديقة فإذا لحقته أحب إليه من الدنيا وما فيها. فقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. উপস্থিত আল্লাহ আশিক সালেহীন, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি আমাদের এই দেহকে আজসামুল বাওয়ালিয়া, পচনশীল দেহ, সবচাইতে নিকৃষ্ট উপাদান মাটি থেকে সর্বনিম্ন উপাদান আসফালা সাফিলিন বলছেন আল্লাহ, এই উপাদান থেকে মানুষের দেহকে সৃষ্টি করেছেন। আর এই দেহের মাঝে আল্লাহ তাআলা আরো ওয়াহুল আওয়ামের সর্ব উত্তম উৎকৃষ্ট রূপের রুহুকে এই দেহের ভেতরে ফুৎকার করে দিয়েছেন। এক আজব তেলেসমতি আল্লাহ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার ভেতরে আপনি যে সত্তাকে অনুভব করেন সেই সত্তা হচ্ছে আপনার রূহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো রূহ কি? আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন রূহ আপনার প্রভুর আদেশ মাত্র। কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আপনার প্রভুর আদেশ মাত্র, আর কিচ্ছু। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আপনার ভেতরে যে সত্তাকে অনুভব করা হয় এই সত্তা মৃত্যু নাই, এর ধ্বংস নাই, এর লয় নাই, এর ধ্বংস নাই, এর লয় নাই। আপনার দেহ পতনশীল, কিন্তু আপনার অন্তর সত্তা কখনো পচবে না, এটা নষ্ট হবে না। এবং মনে রাখবেন, এই জীবনের পর যারা ভাবছেন যে আমার জীবন এখানেই শেষ, আপনি যদি ভাবেন আমার জীবন এখানেই শেষ, আপনি কাফের। তার মানে আপনি এই জীবনের পরবর্তী কোন জীবনকে অস্বীকার করলেন। কবরে যাওয়ার সাথে সাথেই আপনাকে নতুন জীবন দেওয়া হবে, এ বিশ্বাস আপনার থাকতে হবে যে আপনার জীবনধারা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, আপনার জীবনধারা পুনরাবৃত হবে। এখন যারা ভাববেন যে জীবন এখানেই শেষ, যা খুশি তাই করবেন, পৃথিবীর দর্শনে একটা দর্শন উদ্ভব হয়েছিল ইপিকিউরিজম। তারা ভাবতো, ইপিকুরাস যারা, তারা ভাবতো যে না, এই জীবন এখানেই শেষ, কাজে যা খুশি করো, যত পারো পৃথিবীর স্বাদ উপভোগ করো। এটা মুসলিম ফিলোসফিতে এটা কখনো জ্ঞান করা হয়নি। আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, আমাদের এই জীবনের যত কর্মফল আমরা কবরের জীবনে গিয়ে আমরা সেই কর্মফলকে ভোগ করব। আর ওই জগতের নাম দেওয়া হচ্ছে আলেমে বারজাখ। এটা হলো আলেমে শাহাদাত, ওটা হলো আলেমে বারজাখ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت
আতানে মালাকানে আসওয়াদানে আরযাকান। আমরা দেখতে পাই একজন কবরবাসীকে যখন কবরে শুইয়ে দিলাম, কবরের উপরে আমরা মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে দেওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, ইজা উখবিরাল মাইয়িতু আতানে মালাকানে আসওয়াদানে আরযাকানে। তার কাছে দুইজন ফেরেশতা আগমন করবে, যারা দেখতে খুব কুৎসিত, দেখতে কালো, দেহ প্রকাণ্ড, কণ্ঠস্বর বজ্রের মতো। প্রশ্ন হলো, কেন এরকম দুইজন ফেরেশতাকে নির্ধারণ করা হলো? আপনার সওয়াল জবাবের জন্য। আপনার কাছে আসবে, প্রশ্ন করবে, আপনার থেকে কিছু জিজ্ঞাসাবাদ করবে। দুইজন ফেরেশতা, কারণ একটাই, ভীতি সঞ্চার করা। কাফেররা তাকে দেখে ভীত হয়ে যাবে, আর ইমানদারদের হৃদয় এক চুলো তাদেরকে দেখে ইমানদারদের হৃদয় চলবে না। আসবে ফাইজ লেসান, কবরে এসে কবরের মধ্যে তাকে বসাবে। তাকে 4টা প্রশ্ন করা হবে। আমরা 3টা প্রশ্নের কথা বলি, প্রশ্ন করা হবে আসলে 4টা। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভু কে? এখন আপনি বলবেন, মনে করবেন, হুজুর বলেন কি, জীবনে কত বড় বড় পরীক্ষা দিলাম না, 100টা MCQ এর উত্তর দিয়েছি, কত পরীক্ষা জীবনে দিয়েছি, এখানে প্রশ্ন মাত্র 3টা, জবাব সোজা, মুখস্থ করে রাখবো, উত্তর দিয়ে দিব, এত সোজা। আপনি দেখবেন এক জিনিস রাত্রে পড়েছেন, সকালে ভুলে গেছেন, হয়েছে না? আর মৃত্যুর পরে আপনার মনে থাকবে, আপনি যদি এটা মনে করেন এত সোজা। মুনকার নাকিরের সামনে মিথ্যা কথা বলার কোন ক্ষমতা আপনার নেই, পৃথিবীর কেউ পারবে না মিথ্যা কথা বলতে। এখন প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভুকে? দুনিয়ায় থাকতে সত্যিকার অর্থে কি আপনার প্রভু আল্লাহ ছিল? এটা হলো প্রশ্ন। আসলেই আপনার প্রভু আল্লাহ ছিল কিনা? যদি আপনার প্রভু আসলেই আল্লাহ হয়ে থাকে, আপনি জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। আপনার কোন কার্যক্রম প্রমাণ করে না আপনার প্রভু এই দুনিয়ায় আল্লাহ ছিল। কেন? কেন আপনি সকাল থেকে উঠেন সন্ধ্যা পর্যন্ত আপনি আপনার ধান্দা নিয়ে পৃথিবীতে ঘুরেন। আল্লাহ বলছে, বান্দা তুমি 5টা বার আমার দরবারে হাজিরা দিবা। আপনি এই 5টা বার হাজিরা দিতে পারেন না, আপনি দাবি করেন আপনি আল্লাহর বান্দা। কি আল্লাহর সাথে মশকরা? না, এটা ফাজলামি। আল্লাহর সাথে আপনি মশকরা করবেন কি? পৃথিবীতে আপনি স্বেচ্ছাচার ভাবে আপনার জীবন চালাবেন, আর কবরে গিয়ে আপনি সুন্দর মুনকার নাকিরের কাছে গিয়ে আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। আর এই জবাব গ্রহণ করবে? আপনি যদি এই জবাব দেন, আপনার জীবনের সাথে যদি এটা প্রমাণিত না হয় যে আপনার প্রভু আল্লাহ ছিল, মুনকার নাকির আপনাকে অপোজ করবে ওই সময়, যেটা তোমার প্রভু আল্লাহ ছিল। কিভাবে তোমার প্রভু আল্লাহ ছিল প্রমাণ দিতে হবে, নাকি খালি মুখে বলবে না আপনার জবাব জানতে? এত সোজা। আল্লাহ প্রভুত্ব মেনে নেওয়া কোন কাজ আপনার দ্বারা হয় না, আর আপনি দাবি করেন রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। এত সোজা। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? দেখেন, দিন শব্দ, ধর্ম শব্দ পৃথিবীর অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মের ধর্মীয় কনসেপ্ট আলাদা। খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, তাদের ধর্মের ধর্ম মানে রিচুয়ালস। তাদের ধর্মের অর্থ হলো রিচুয়ালস। কিছু রিচুয়ালস পালন করলে ধর্ম হয়ে যায়। মুসলমানদের জন্য ধর্ম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা।
এটা একটা বেসিক পার্থক্য। রিচুয়ালস কি? আপনি আপনার মতো আপনি জীবন চলান, মন্দিরে দিয়ে কিছুক্ষণ আপনি কিছু রিচুয়ালস পালন করেন, সকাল সন্ধ্যা কিছু রিচুয়ালস পালন করেন, বাস হয়ে গেল আপনার ধর্ম। খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এই রিচুয়ালস এর উপরে চলতেছে। কিন্তু আমাদের ধর্ম দাবি করে যে না, বিষয়টা না হয়। তুমি তোমার পরিবারে গিয়ে কিভাবে তুমি তোমার জীবনকে সাজাচ্ছ সেখানেও ধর্মের ব্যাপার আছে। গোসল করা আমাদের বৈষয়িক কাজ, আল্লাহ নবীর সুন্নাত অনুসারে বিসমিল্লাহ বলে কি কবজি ধুয়ে গুলি করে নাকে পানি দিয়ে আপনি গোসল করেন, এই গোসল হবে আপনার ভালো। খাওয়া দাওয়া এটা আপনার বৈষয়িক কাজ, বিসমিল্লাহ বলে আপনি খাবার শুরু করেন, খাবার হবে আপনার জন্য ভালো। এইভাবে মুমিন বান্দার পক্ষে সম্ভব তার জীবনকে ইবাদত করে। এটা ইসলাম ধর্মী সম্ভব। কাজেই ইসলাম কোন রিচুয়ালস নয়, এটা হলো জীবন ব্যবস্থা। আপনি আপনার জীবনের দিকে তাকান, যদি মনে করেন আপনি এই জবাব দিয়ে স্যাটিসফাইড করতে পারবেন, আমি আমার জীবন ইসলাম অনুযায়ী কাটিয়েছি, আমি আমার জীবন আমার প্রিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করেছি, আপনি কবরে ওই মুহূর্তে উত্তর দিতে পারবেন যে দীন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। মিথ্যা বলতে হবে। 3 নম্বর প্রশ্ন দেখেন, আল্লাহ নবী বলেছেন এই 3 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে কঠিন প্রশ্ন। আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী বলেছেন কবরে যখন 3 নম্বর প্রশ্নটা করা হবে, দাজ্জালের ফিতনার মতো ফিতনা তোমার সামনে উপস্থিত হবে, কারণ ওই মুহূর্তে শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্ন হলো মুনকার নাকির বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। তার মানে কি, আমার কবরের ওখানে আমি যদি নেককার বান্দা হই, সত্যিকার অর্থে আমাদের পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার রূহানি যোগাযোগ থেকে থাকে, ওই মুহূর্তে সেখানে উপস্থিত হবেন পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এর কোনো বিকল্প নাই, কারণ মুনকার নাকির বলছেন মান হাযার রাজুল, এই লোককে। আমরা এটা ব্যাখ্যায় বলি যে না, আল্লাহর নবীর ছবি প্রতিকৃতি উপস্থাপন করা হবে না, তাহলে মান হাযার রাজুল এই কথা বলতো না। মক্কার বান্দা যারা, তাদের সামনে উপস্থিত হবে শয়তান। শয়তান এই ওই পরিচয় দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে না, এই পরিচয় দিয়ে না। কাজেই মনে রাখবেন, মৃত্যুর আগে যদি নবীকে চিনে না যেতে পারেন, আল্লাহ নবীর সাথে যদি আপনার রুহানি সংযোগ স্থাপিত না হয়, আপনি কবরে এই প্রশ্নে আটকে যাবেন। আল্লাহ নবী কথা বলেছেন, এত সহজ হবে না। চতুর্থ প্রশ্ন করবেন মা ইউদরিকা, যখন এই 3টা প্রশ্ন পেরে যাবে, মুনকার নাকির তো অবাক, কিভাবে তুমি পারলা এই প্রশ্নগুলো। ওই ব্যক্তি জবাব দিবে, যদি সে নেককার বান্দা হয়, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু আলাইহি, আমি এটাকে সত্যায়ন করেছি। 3টা কথা, হাদিসের ভাষায় 3টা কথা। করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আপনাদের হেদায়েতের ক্লাস যে কারণে, হেদায়েতের ক্লাস না করলে আল্লাহকে বলতে পারবেন করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি? বলবে মিথ্যা কথা বলছো তুমি, করো নাই তুমি। আমানতু বিহি, আমি বিশ্বাস এনেছি। শুধু তাই নয়, ওয়া সাদ্দাকতু আলাইহি, আমি এটাকে সত্যায়ন করেছি। কি একজন সত্যায়নকারী লাগবে আপনার। আপনি যে পড়েছেন, আপনি যে বুঝেছেন, আপনি দেখবেন যে বাংলা যদি কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করতে চায়, সর্বোচ্চ ডিগ্রি,
পিএইচডি ডিগ্রি অর্জন করতে গেলেও একজন গাইড লাগে। তার গাইড যদি সত্যায়ন করে যে না, সে যা গবেষণা করেছে এটা ঠিক আছে, তাহলে আপনি ডিগ্রি পাবেন, নাহলে ডিগ্রি পাবেন না। সত্যায়ন প্রয়োজন। এই চারটা প্রশ্নের জবাব যখন দিবে, হাদিসের ভাষায় আসে ফাইনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই ক্বাদ সাদ্দাকা আবদি, উপর থেকে একজন আহ্বানকারী মুনকার নাকিরকে আহ্বান করে বলবে, মুনকার নাকির এবার তোমরা থামো, ক্বাদ সাদ্দাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওয়ালবিসহু মিনাল জান্নাহ, এখনই তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও। ওয়ালফিসহু মিনাল জান্নাহ, তার কবরকে জান্নাতি গালিচা বিছিয়ে তার কবরকে তুমি পরিপূর্ণ করে দাও। ওয়াফতাহ বাবা কবরহু ইলা বাবিল জান্নাহ, এক্ষুনি তার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দাও। আল্লাহ নবী বলছেন, যখন এই সংযোগ স্থাপন করে দেয়া হবে, জান্নাত থেকে জান্নাতি বাতাস, জান্নাতি সুবাতাস, সুগন্ধ তার কবরে ভেসে ভেসে আসবে। وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُ يَقُولُ فِي كُلِّ جَوَابٍ لَا أَدْرِي, যারা তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করেননি, প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে হায় 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 হায়, আমি এর উত্তর জানি না, হা 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 লা ইয়াদরি। ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামা, তার জন্য আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে ক্বাদ কাযযাবা, এ মিথ্যা বলেছে। ওয়ালবিসহু মিনান নার, তাকে জাহান্নামের আগুনের পোশাকটাকে পরিয়ে দাও। ওয়ারফিসহু মিনান নার, তার জান্নাত, তার কবরকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দাও। ওয়াফতাহ বাবা কবরহু ইলা বাবিন নার, তুমি তার কবরকে জাহান্নামের সাথে সংযোগ স্থাপন করে দাও। সুম্মা ইউকাইয়িজুল আ'মা ওয়াল আসাম্মা মা'a মিরজাবাতিন হাদিদিন, এরপর একজন অন্ধ এবং বধির ফেরেশতাকে তার কবরে নিয়োগ দেওয়া হবে। মা'a মিরজাবাতিন হাদিদিন, একটা লোহার ব্যাট সহ। আল্লাহ নবী বলছেন, লাউ যুরিবা বিহি আলাল জাবাল লাসারা তুরাবান, ওই লাঠি দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হতো, পাহাড় ধুলায় পরিণত হতো। এটা দিয়ে তাকে প্রহার করতে থাকে। আল্লাহ কাজেই মৃত্যু আসার আগেই জীবনকে পরিবর্তন করুন, আল্লাহ মুখী করুন। জীবনের এই বাস্তবতার বাহিরে আর কোন বাস্তবতা নাই মানুষের কাছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
আমার শ্বশুরের অবস্থা অনেক খারাপ, কারণ ওরা আমাদের যে সেখান কেমন দিলে নাকি মারা যাবে, এখন কেমন দিবে না না দিবে, আমরা মুক্তি দিলে কেমন দিব না এমনি থাকে যেখানে থাকে ডাক্তার বলে। الحمد لله الذي قابل التوبة وغافل الذنب وهو الغفور الودود يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخون الوعود الذي خلق آدم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل مولود واختار نبيا محمدا صلى الله عليه وسلم من خصائص المحمود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.